কলকাতা সহ রাজ্য জুড়ে আজ থেকে শুরু হলো ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলির কাজ শুরু করেছেন বিএলওরা। উত্তর কলকাতা নিয়ে আমাদের প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী ইতিমধ্যেই শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার ৩৮১ নম্বর বস্তি অঞ্চল, যেখানে বিএলও আধিকারিক তিনি এসেছেন এবং বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে যারা সচিত্র পরিচয়পত্রধারী অর্থাৎ ভোটার রয়েছেন তাদেরকে এনুমারেশন ফর্ম দিচ্ছেন। সেই ছবি আমরা দেখছিলাম এবং এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো বিএলওর সঙ্গে। মূলত আপনারা কি প্রক্রিয়া, মানে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কিভাবে যাচ্ছেন, কিভাবে এনুমারেশন ফর্ম? আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে ব্যক্তির হাতে ফর্ম দিচ্ছি এবং ব্যক্তি কেন্দ্রিক তাদের করে দিচ্ছি। কারো কারো ক্ষেত্রে রিলেশনেও আমরা ফর্ম দিচ্ছি, তার রিলেশনটাকে মেনশন করে দিচ্ছি। আর ফিল আপ করার জন্য আমি একটা পেন্সিল ওয়ার্ক, একটা দুটো করে এনুমারেশন ফর্ম আছে, একটা পেন্সিল ওয়ার্কে আমি ড্রাফট করে দিয়েছি যাতে কিনা ওটা দেখে ওনারা ফাইনালি ফিল আপ করতে পারে এবং পেন্সিল ওয়ার্কটাকে ইরেজ করে আরেকবার ফিল আপ করতে পারে। কাজের কোনো রকম অসুবিধা নেই। অলরেডি জোড়াবাগান থানা থেকে পুলিশ এসেছিল, ওনারা ভিজিট করে গেছেন, সুরক্ষার কোনো অসুবিধা হচ্ছে না। আর আমার সঙ্গে বিএলআররা অ্যাসিস্ট করছেন পূর্ণভাবে। এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা কোথাও উৎকণ্ঠা রয়েছে, তাদের মধ্যে কিছুটা উদ্বেগও রয়েছে, যেহেতু এটা কখনো হয়নি। সেক্ষেত্রে এই ফর্ম ফিল আপের যদি সহজ পদ্ধতি আপনি দূরদর্শনের মাধ্যমে বলেন। না, এনুমারেশন ফর্ম এর আগে হয়েছে 2002 থেকে 2004-এর মধ্যে এনুমারেশন ফর্ম ফিল আপ হয়েছে। আমার হাতে এই যে ফর্মটা রয়েছে দেখতে পারবেন, আমি পেন্সিল ওয়ার্ক করে রেখেছি। এই পেন্সিল ওয়ার্কটা যেহেতু দুটো করে ফর্ম, ওনারা পেন্সিল ওয়ার্ক দেখে পরেরটা ফাইনালি ফিল আপ করতে পারবে। এখানে পদ্ধতিগতভাবে মানে আরও সহজ করে দেওয়া হয়েছে। যারা ইন্টারাক্ট করছেন তাদের মধ্যে কোথাও উৎকণ্ঠা রয়েছে, উদ্বেগ রয়েছে, তার কারণ এসআইআর নিয়ে মানুষের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন রাজনৈতিক কারণ। না, তাদের মধ্যে উৎকণ্ঠা হয়েছে। তারা ভাবছে এটা কি, আমরা তো এতদিন ভোটার কার্ডের মাধ্যমে ভোট দিয়েছি, সচিত্রপত্রের মধ্যে, কিন্তু এখানে এই যে ফটোটা থেকে তারা কিছুটা হচ্ছে, আশ্বস্ত হচ্ছে যে এইটাই এই ভোটার কার্ডের রিপ্রেজেন্টেশন, এবং বাকিটা বলে দেওয়া হচ্ছে যে ভোটার সচিত্রপত্রের এক্সিবিট ফর্ম হিসেবে এটাকে আমরা দিচ্ছি। আতঙ্ক উৎকণ্ঠাটা কেটে যাচ্ছে যখনই তারা সচিত্র ছবিটা দেখতে পাচ্ছে ওই ফর্মের মধ্যে, আশ্বস্ত বোধ করছেন যে হ্যাঁ এটাই আমার ফর্ম। নির্বাচন কমিশনের তরফ থেকে 4 নভেম্বর নির্ধারিত এই দিনের কথা জানানো হয়েছিল এবং এসআইআর নিবিড় সংশোধনী তার যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত শহর কলকাতার বিভিন্ন প্রান্তে যে সমস্ত বিএলওরা রয়েছেন তারা স্বাভাবিকভাবে কাজ করছেন এবং সাধারণ মানুষ যাদের কাছে এই এনুমারেশন ফর্ম পৌঁছাচ্ছে তারাও কিন্তু যথেষ্ট সাবলীলভাবে এই কাজের সঙ্গে নিজেদের যোগদান দেখাচ্ছেন এবং প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে শান্তিপূর্ণ। ইন্দ্রনীলের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, দূরদর্শন সংবাদ, কলকাতা। এসআইআর প্রক্রিয়া নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন বাসিন্দারা। বিএলও এসছে, ঠিক আছে, এই আমাদেরকে ভোটের সব দিয়েছে, মানে যারা যারা সব ভোটের যা করেছিল, আমাদের যারা নিজের বাবা মা যাদের নিজস্ব ভোটার আছে তাদের সব ফর্ম দিয়েছে, ফিল আপ করে জমা দিতে হবে। এরা একদিকে এনারা করছেন, দেশের জন্যই করছে, আমাদের জন্যই করছে। वो फॉर्म देने आए थे, फॉर्म लेके हम लोग ठीक से ले लिए है, फॉर्म सब अच्छी तरह से सब समझा बुझा दिए है। हाँ, कोई संकट उंकट नहीं है, कोई डर भय नहीं है। हमको कुछ नहीं पूछे, सिर्फ फॉर्म दिए, उसको बोले फॉर्म फिलअप करके लाना है। आए और उसके बाद मतलब जो फॉर्म था हम लोग को दिया गया, उस हिसाब से हम लोग अपना सिग्नेचर दिए, जो फैमिली मेम्बर था उनके हिसाब से हम लोग को दिया गया। और इसमें मतलब हम लोग को कोई डर नहीं है कि कौन क्या होगा, कुछ नहीं है। तो मतलब हम लोग के भैया लोग या तो अंकल लोग सब साथ में थे।